নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রশ্নসঙ্গী থেকে আমাদের পরিবেশের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, দোআঁশ মাটি কাকে বলে? উত্তরগুলো দেখে নিই। যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। নেক্সট প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? উত্তর হবে, সমুদ্র বা নদীর তলদেশে পলি জমে স্তরে স্তরে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। এরপরে প্রশ্ন, গৃহপালিত পশু কাকে বলে? উত্তর হবে, যে সকল পশুকে আমরা বাড়িতে পালন করি এবং যাদের থেকে আমরা বিভিন্ন উপকার পাই তাদের গৃহপালিত পশু বলে। নেক্সট প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর হবে, যেসব প্রাণীর শরীরের মাঝখানে শক্ত হাড় বা মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে মাটিতে বালি বেশি থাকে তাকে কি মাটি বলে? উত্তর হবে, যে মাটিতে বালি বেশি থাকে তাকে বেলে মাটি বলে। নেক্সট প্রশ্ন, কোন পশুকে জাতীয় পশু বলা হয়? বাঘকে আমাদের জাতীয় পশু বলা হয়। নেক্সট প্রশ্ন, সবচেয়ে উপকারী প্রাণী কে? উত্তর হবে, মানুষের ক্ষেত্রে গরু সবচেয়ে উপকারী প্রাণী, কিংবা মৌমাছিকেও সবচেয়ে উপকারী পতঙ্গ বা প্রাণী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? উত্তর হবে, ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। এরপরে প্রশ্ন, যাযাবর পাখি কাকে বলে? উত্তর হবে, শীতকালে অনেক দূর দেশ থেকে যেসব পাখি আমাদের দেশে আসে এবং শীত কমলে আবার ফিরে যায় তাদের যাযাবর পাখি বা পরিযায়ী পাখি বলে। পরের প্রশ্ন, জলচর প্রাণী কাকে বলে? উত্তর হবে, যারা যারা সারা জীবন বা অধিকাংশ সময় জলেই বাস করে তাদের জলচর প্রাণী বলে। পরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য করে? উত্তর হবে, মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য করে। 3 নাম্বার আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শিলা 3 প্রকার। বাঘ বা সিংহ একটি মাংসাশী প্রাণী। মরুভূমির জাহাজ বলে উটকে। প্যাঁচা হলো নিশাচর পাখি। হাঙর একটি সামুদ্রিক মাছ। 4 নাম্বার আছে, উত্তরপত্রে শুধুমাত্র সঠিক উত্তরটি বেছে নাও। শিলার অর্থ হলো পাথর। পশু 2 প্রকার। উঠতে পারে না উট পাখি, ঝাড়ুদার পাখি হলো কাক। একটি অমেরুদণ্ডী প্রাণী হলো মাছি।